নমস্কার, আমি ডক্টর অংশুমান দে নিয়ে চলে এসেছি আমার এই নতুন ইউটিউব চ্যানেল বাংলার সুস্বাস্থ্য। সঙ্গে থাকুন। আজকে আমরা যে রোগটির ব্যাপারে কথা বলবো সেটিকে বলা হয় অ্যালোপেশিয়া এরিয়াটা, বা যাকে বাংলায় বলে টাক পোকা। এক্ষেত্রে কি হয় যে আমরা দেখবো স্ক্যাল্প থেকে ছোট ছোট সার্কুলার প্যাচে চুল উঠে যাচ্ছে। স্ক্যাল্পের সঙ্গে সঙ্গে এটা চোখের ভুরুতে হতে পারে, চোখের পাতায় হতে পারে, বা ছেলেদের গোঁফ বা দাড়িতে হতে পারে। তো এই যে বাংলায় আমরা টাক পোকা বলি, তাই টাক পোকা নামটা কতটা সঠিক? আসলে টাক পোকা নামটা ভুল। কারণ অ্যালোপেশিয়া এরিয়াটায় কোনো পোকা বা ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া কোনো রকম ইনফেকশন হয় না। অ্যালোপেশিয়া এরিয়াটা হচ্ছে একটা অটো ইমিউন ডিজিজ। তো অটো ইমিউন ডিজিজ কাকে বলে? অটো ইমিউন ডিজিজ হচ্ছে যে আমাদের শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেম, এই ইমিউন সিস্টেম অনেক সময় আমাদের শরীরে অনেক রকম সমস্যা তৈরি করে বা অনেক রোগ তৈরি করে। তার কোনোটা খুব ফ্যাটাল হয়, কোনোটা অ্যালোপেশিয়া এরিয়াটার মতো সুপারফিশিয়াল হয়। তো এই ক্ষেত্রে কি হয় যে এই ইমিউন সিস্টেম আমাদের যে হেয়ার ফলিকেল গুলো আছে সেগুলোকে গিয়ে অ্যাটাক করে। তার ফলে এরকম প্যাচি হেয়ার লস হতে থাকে স্ক্যাল্প থেকে। এবার যদি ছোট ছোট এরিয়ায় হয় বলে এটাকে বলে অ্যালোপেশিয়া এরিয়াটা। যদি পুরো স্ক্যাল্প থেকে হতে থাকে তখন তাকে বলা হবে অ্যালোপেশিয়া টোটালিস। আর যদি সারা শরীর থেকে হতে থাকে তখন তাকে বলা হবে অ্যালোপেশিয়া ইউনিভার্সালিস। তো অ্যালোপেশিয়া এরিয়াটা কেন হয়? অ্যাকচুয়ালি অ্যালোপেশিয়া এরিয়াটা কেন হয় এর কোনো সঠিক কারণ জানা যায় না। কেন হঠাৎ ইমিউন সিস্টেম গিয়ে হেয়ার ফলিকেলকে অ্যাটাক করে এটাও সঠিকভাবে বলা যায় না। তো মনে করা হয় যে জেনেটিক ফ্যাক্টর থাকতে পারে, অর্থাৎ কারোর ফ্যামিলিতে যদি অ্যালোপেশিয়ার হিস্ট্রি থাকে সেক্ষেত্রে তার একটা হওয়ার চান্স থাকে, বা কেউ যদি খুব স্ট্রেসের মধ্যে থাকে তখন তার হওয়ার চান্স থাকে। তো সঠিক কারণ বলা না গেলেও এই সম্ভাব্য কারণগুলো অ্যালোপেশিয়ার ক্ষেত্রে ধারণা করা হয়। এবার অ্যালোপেশিয়া এরিয়াটা কাদের হতে পারে? যে কোনো বয়সের বাচ্চা থেকে বড় সবারই হতে পারে। পুরুষ মহিলা উভয় লিঙ্গকেই সমানভাবে হতে পারে, উভয় লিঙ্গেই সমানভাবে হতে পারে। অ্যালোপেশিয়া এরিয়াটার চিকিৎসার ব্যাপারে যদি আমরা কথা বলি, তাহলে অ্যালোপেশিয়া এরিয়াটাকে সাধারণত বলা হয় সেলফ লিমিটিং ডিজিজ। অর্থাৎ নিজের থেকেই বেশিরভাগ ক্ষেত্রে ঠিক হয়ে যায় কোনো ট্রিটমেন্ট ছাড়াই। কিন্তু তাহলে কোন সময় ট্রিটমেন্টের দরকার পড়বে? যদি দেখা যায় যে 6 মাসের বেশি ঘটনাটা চলছে, বা যদি দেখা যায় যে প্রথমে একটা ছোট প্যাচ হলো, তারপর সেটা আবার বাড়তে আরম্ভ করলো, তা একের অধিক প্যাচ হতে আরম্ভ করলো, তখন ট্রিটমেন্টের দরকার পড়বে। যদি বাচ্চাদের ক্ষেত্রে হয় তখন ট্রিটমেন্টের দরকার পড়বে। যদি আস্তে আস্তে কেসটা অ্যালোপেশিয়া এরিয়াটা থেকে অ্যালোপেশিয়া টোটালিস বা ইউনিভার্সালিসের দিকে যেতে থাকে তখন ট্রিটমেন্টের দরকার পড়বে। তাহলে অ্যালোপেশিয়া এরিয়াটার ক্ষেত্রে ট্রিটমেন্ট আমরা কি করব? তো অনেকেই ওই টাক পোকা ভেবে ওখানে পেঁয়াজের রস টস অনেক কিছু লাগান। তো এটাতে খুব একটা কাজের কাজ কিছু হবে না, কারণ এটা তো ওখানে কোনো ইনফেকশন হয় না, এটা শরীরের ভেতর থেকে হচ্ছে পুরোটাই। অনেকে বলবেন যে না, আমার পেঁয়াজের রস লাগিয়ে কাজ হয়েছিল, চুল গজিয়ে গেছে। কিন্তু আমি একটু আগে কি বললাম যে অ্যালোপেশিয়া এরিয়াটা হচ্ছে সেলফ লিমিটিং ডিজিজ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে নিজের থেকেই ঠিক হয়ে যায়। তো ওই যে আপনার পেঁয়াজের রস লাগিয়ে ভালো হয়ে গেছিল যেটা আপনি বলছেন, সেটা অ্যাকচুয়ালি ওটা নিজের থেকেই ঠিক হয়েছিল, তাতে পেঁয়াজের রসের খুব একটা কিছু উপকারিতা ছিল না। কেন বলছি? কারণ এটা হচ্ছে অটো ইমিউন ডিজিজ, অর্থাৎ আপনার শরীরের ভেতরের ইমিউন সিস্টেম আপনার হেয়ার ফলিকেল গুলোকে আক্রমণ করছে। তো আপনি বাইরে থেকে পেঁয়াজের রস লাগিয়ে বা অন্য কোনো কিছু লাগিয়ে এখানে চুল গজিয়ে যাবে, এই চিন্তা ভাবনাটা করা আসলে ভুল। এবার তাহলে আসি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট কি করা যেতে পারে অ্যালোপেশিয়া এরিয়াটার ক্ষেত্রে। অ্যালোপেশিয়া এরিয়াটা হোমিওপ্যাথিতে খুব অসম্ভব ভালোভাবে সারানো যায়। যেমন এই ছবিটা আপনারা দেখুন, এই বাচ্চাটির প্রথমে মাথার পেছন দিকে একটা এরকম প্যাচ হয়েছিল, তারপর সেটা প্রথম দিকে একটু কমে তারপর আবার বাড়তে থাকে এবং মাথার সাইডে একটা এরকম নতুন প্যাচ আসতে থাকে। তো বাচ্চাটি আমারই পেশেন্ট, তোর মা তখন এটার জন্য আমার কাছে নিয়ে আসে, এবং 1 মাস 1.5 মাস ট্রিটমেন্টের পরই মাঝে আরো অন্য সমস্যা হয়েছিল বলে একটু গ্যাপ গিয়েছিল। তো এই ছবিটা আবার দেখুন যে অনেকটা রিকভার করে গেছে। এখনো ট্রিটমেন্ট চলছে, এবং কিছু দিনের মধ্যেই এটা আশা করি পুরোপুরি ঠিক হয়ে যাবে। তো এটা এরকম 1-1.5 মাস বা 2 মাসে ঠিক হয়েছে বলেই যে আপনারও হয়ে যাবে তার কোনো মানে নেই। আপনার হয়তো একটু বেশি সময় লাগতে পারে, আবার এর চেয়ে কমও সময় লাগতে পারে। নির্ভর করছে পেশেন্টের রিঅ্যাকশন পাওয়ার কিরকম, বা আরো অন্যান্য বিভিন্ন ফ্যাক্টরের ওপর। কিন্তু এটুকু বলা যায় যে অ্যালোপেশিয়া এরিয়াটা হোমিওপ্যাথি ট্রিটমেন্টের মাধ্যমে খুব ভালোভাবে সারানো যায়। তো আপনার যে, এবং এই কেসটাতে যেটা কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট বলি আমরা, ফুল কেস টেকিং এর মাধ্যমে সেই কনস্টিটিউশনাল ট্রিটমেন্টের দরকার পড়বে। কোনো স্পেসিফিক ওষুধভাবে বলা যাবে না। তো আপনার যদি অ্যালোপেশিয়া এরিয়াটা হয়ে থাকে তাহলে সবচেয়ে ভালো হচ্ছে আপনি কাছাকাছি কোনো ভালো হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যান এবং এর ট্রিটমেন্ট করান।
এবং মনে রাখবেন অ্যালোপেশিয়া এরিয়াটা ছাড়ানো কিন্তু তুলনামূলকভাবে সহজ, কিন্তু কেসটা যদি অ্যালোপেশিয়া টোটালিস বা ইউনিভার্সালিসের দিকে চলে যায় তাহলে সেই কেস সারানো কিন্তু খুব কঠিন হয়ে যায়। তো কেসটা যখনই দেখা যাবে যে বাড়ছে, আস্তে আস্তে বৃদ্ধির দিকে যাচ্ছে, তখনই সেটাকে ট্রিটমেন্ট করা কিন্তু দরকার। এবং আমি যেটা আগে বললাম যে কারা ট্রিটমেন্ট করবেন, যদি দেখা যায় 6 মাসের বেশি রোগটা চলছে, যদি বাচ্চা হয়, যদি অ্যালোপেশিয়া এরিয়াটা টোটালিস বা ইউনিভার্সালিসের দিকে যেতে থাকে, অথবা অনেক সময় কি হয় পেশেন্ট একটা এরকম একটা দেখতে বাজে লাগে, সেখান থেকেও পেশেন্ট একটা চায় যে যাতে তাড়াতাড়ি এটা থেকে ভালো হওয়া যায়। তো এইসব কেসগুলোতে ট্রিটমেন্ট প্রয়োজন, এবং সেক্ষেত্রে খুব ভালোভাবেই তাকে রিকভার করানো যায়। তো এই ছিল আজকের টপিক, অ্যালোপেশিয়া এরিয়াটা। যদি ভালো লেগে থাকে ভিডিও, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, এবং নতুন কি দেখতে চান এই চ্যানেলে সেটাও জানাবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্টে রাখবেন, আমি যতটা সম্ভব লিখে বা নতুন ভিডিও করে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি আপনাদের কোনো ট্রিটমেন্ট সংক্রান্ত প্রশ্ন থাকে বা যদি আমার কাছে ট্রিটমেন্ট করাতে চান, সেক্ষেত্রে আপনারা আমার ডেসক্রিপশনে আমি আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম প্রোফাইলের লিংক দিয়ে রাখবো, সেখানে আপনারা এসে মেসেজে যোগাযোগ করতে পারেন, সেখান থেকে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো এবং আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও অ্যালোপেশিয়া এরিয়াটার ওপর। যে কোনো প্রশ্ন যদি থাকে সেটা নিচে রাখুন, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার। দেখা হবে পরের ভিডিওতে। আজকের জন্য এটুকুই, নমস্কার।